ইতিমধ্যে ছাত্ররা ভারতের সংসদ ভবন এরিয়াতে ঢুকে পড়েছে এন্ড মোদি কোনো মতে তার তড়িঘড়ি করে তার টিম এন্ড ফোর্স নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে গেছে। তাহলে কি পিএম মোদির অবস্থাও বাংলাদেশের শেখ হাসিনার মতো বা শ্রীলঙ্কার মতো অথবা নেপালের মতো হতে চলেছে? বিলিভ মি, ইতিহাস সাক্ষী আছে যে বা যারা আজ পর্যন্ত স্টুডেন্টদের বিরুদ্ধে দাঁড়াইছে এন্ড স্টুডেন্টদেরকে শোষণ করার চেষ্টা করছে এন্ড স্টুডেন্টরা যখনই খেপে গেছে রাস্তায় নামছে তারা সফল হয়ে ঘরে ফিরছে। এন্ড আপনারা যদি শ্রীলঙ্কার দিকে তাকান, আপনারা যদি নেপালের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, সেম ঘটনা কিন্তু ঘটেছে। এন্ড বর্তমানে ভারতের প্রায় 60টা অঙ্গরাজ্যে আপনার আন্দোলন চলছে। এর মধ্যে কোথাও কৃষক আন্দোলন বড় আকারে, কোথাও হচ্ছে বৃক্ষ বাঁচাও আন্দোলন, কোথাও হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন। এরকম বিভিন্ন আন্দোলন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে হচ্ছে। মোটামুটি পুরো ভারত দেশ এখন তোলপাড় বিভিন্ন ঘটনার অবলম্বনে। কিছুদিন আগে গঠন করা সদ্য একটা নতুন দল ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে হচ্ছে তারা ভারতের সংসদ ভবন এরিয়াতে ঢুকে পড়েছে এন্ড ককরোচ জনতা পার্টির প্রধান যে তাকে হচ্ছে গ্রেফতার করে নেওয়া হয়েছে। স্টুডেন্টদের উপর বাংলাদেশের মতোই ব্যাপক হারে হামলা, টিয়ারশেল এন্ড গুলি বর্ষণ, লাঠিচার্জ করা হয়। বিভিন্ন স্টুডেন্ট আহত হয়, অনেকে মারা যাওয়ার ঘটনাগুলোও ঘটছে। বাংলাদেশের মতো ভারতেও সংসদ ভবন এরিয়া থেকে শুরু করে বিভিন্ন এরিয়াতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি বাংলাদেশের মতো মোদির অবস্থা হতে যাচ্ছে?